আসসালামু আলাইকুম রিজওয়ান। তো আজকের পর্বে আমরা জানবো স্কিমা মার্কআপ আসলে কি, এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো বিভিন্ন ভাবে স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্ট করা যায়, যেমন কোড দিয়ে হোক আবার প্লাগইন দিয়ে হোক, বিভিন্ন ভাবে স্কিমা মার্কআপ আমরা অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো প্রথমেই আমরা জানি স্কিমা মার্কআপ আসলে কি, এটা কেন আমরা ওয়েবসাইটে অ্যাড করবো। তো স্কিমা মার্কআপ হচ্ছে এক ধরনের স্ট্রাকচারড ডাটা ফরম্যাট, যেটা আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলে ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনকে বোঝায়, অর্থাৎ গুগল বা তারপর হচ্ছে বিং, ইয়াহু এদেরকে বোঝায় যে আমাদের ওয়েবসাইট আসলে কি ধরনের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে কি কি তথ্য দেওয়া আছে, কোন পেজে আসলে কি টাইপের কন্টেন্ট দেওয়া আছে, এটা আসলে বোঝায় হচ্ছে স্কিমা মার্কআপ। সহজ ভাষায় যদি বলি আমি, তো আপনি যদি একটা ওয়েবসাইট সার্চ দেন, ধরুন আমি সার্চ দিলাম নর্থ ভিপিএন আপনি গুগলে সার্চ দিলেন। তো গুগলে সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটে যদি স্কিমা করা থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে দেখুন ফ্রি ভিপিএন ডাউনলোড, প্রাইসিং দেওয়া আছে, ডাউনলোডে ভিপিএন ফর দেওয়া আছে, উইন্ডোজ দেওয়া আছে, নর্থ ভিপিএন লগ ইন আছে না। তো নর্থ ভিপিএন সম্পর্কে বলতেছে যে নর্থ ভিপিএনটা আসলে ফ্রি, এন্ড কিভাবে এটা ফ্রিতে ডাউনলোড দেওয়া যায়। এন্ড আমি ফ্রি ডাউনলোড পেজ, এদের যেটা আছে, তো সেই পেজে আসলে স্কিমা মার্কআপটা অ্যাড করা হচ্ছে ফ্রি ডাউনলোড ভিপিএন নামে। তো এন্ড এটা নট ভিপিএন হোম পেজের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো এন্ড নট ভিপিএন হোম পেজে এই 5টা বা 6টা স্কিমা করা হয়েছে, যেগুলো প্রশ্ন আকারে করা হয়েছে, যেগুলো আসলে হোম পেজের আকারে সাজানো আছে। তো একজন মানুষ যখন নট ভিপিএন থেকে সার্চ দেবে, তার প্রথমে ওয়েবসাইটে আসার পরে যেই তথ্যগুলো আছে, তো এইগুলো আসলে স্কিমের মাধ্যমে করা হয়। তো এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে আরো এক্সট্রা করতে পারে, আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি বোঝায় আসলে কোন টাইপের। যেমন ধরুন প্রোডাক্ট স্কিমায় আমরা যদি দারাজ থেকে একটা পণ্য অর্ডার দিই, অথবা যেমন ধরুন রায়ান স্টেক থেকে, আচ্ছা ধরুন আমি একটা প্রোডাক্টের করবো, সার্চ দেবো যে হ্যাবিট কিবোর্ড থেকে সার্চ দিলাম আমি। তো তো দেখুন এইখানে কিন্তু হ্যাবিট কিবোর্ডের দেওয়া আছে, দেন এখানে হচ্ছে প্রাইসিংটা দেওয়া আছে। এন্ড এইখানে দেখুন নিচের ওয়েবসাইটে দারাজ.com এ এইখানে হ্যাবিট কিবোর্ডের মডেল লেখা আছে, এন্ড এর সাথে এটা প্রাইসিং দেওয়া আছে, এন্ড প্রাইসিং দেওয়া আছে সাথে এর রেটিংটা দেওয়া আছে। এটা হচ্ছে আসলে স্কিমা। স্কিমাটা আপনার প্রোডাক্ট সম্পর্কে, যেমন এটা এটা আসলে ইমপ্লিমেন্ট প্রোডাক্ট স্কিমা। প্রোডাক্ট স্কিমা ইমপ্লিমেন্ট করার ফলে এই হ্যাবিট কিওয়ার্ড যখন লিখে সার্চ দিলাম, তখন উপরে আসলো, তখন আমাদের প্রোডাক্ট স্কিমার ভেতরে প্রাইসিংটা দেওয়া থাকে, এন্ড কি কি টাইপের হচ্ছে আমাদের হ্যাবিট কিবোর্ডে কি কি তথ্য আসলে আছে, হ্যাবিট কিবোর্ড কি আসলে কিভাবে ইউজ করে, এন্ড এটা মানুষ যে নিচ্ছে তার রেটিংটা কত, সেটা আসলে দেখায়। তো স্কিমা আসলে এইভাবে ইউজ করা হয়। আরো ধরনের স্কিমা আছে, যেমন রেসিপি স্কিমা, রান্নার রেসিপি বিভিন্ন ধরনের টাইপের। যখন আপনি সার্চ দিবেন যে হোমমেড ফুডের বিভিন্ন ধরনের আইটেম লিখে সার্চ দিবেন, যে মুরগির মাংস বা চিকেন, এগুলো টাইপ লিখে গুগলে সার্চ দিবেন, যে চিকেন রেসিপি লিখে সার্চ দিবেন, তখন দেখবেন উপরে অনেকগুলা রেসিপি শো করবে, এন্ড কোনটা বেস্ট, কোনটা কিভাবে কাজ করে সেগুলো দেখাবে। এন্ড এফএকিউ স্কিমা হয়তো আমরা অ্যাড করতে পারি ওয়েবসাইটে, কিভাবে অ্যাড করবো সেটা আমরা দেখবো। এন্ড এটা একটা মূলত স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয়, আমরা প্লাগইন দিয়ে ইনস্টল করতে পারি। প্লাগইন স্কিমার জন্য বিভিন্ন ধরনের প্লাগইন আছে, যেমন রাইটম্যাথ এসইও তে স্কিমা করা যায়, ইউএসপি এসইও তে স্কিমা করা যায়। এন্ড স্কিমা তুমি যদি ডিটেইল কোনো যে একদম শুধুমাত্র স্কিমার জন্য ডেডিকেটেড ভাবে বানানো কোনো প্লাগইন ইনস্টল করতে চান, সেক্ষেত্রে স্কিমা প্রো, অথবা আপনার আছে হচ্ছে অল ইন ওয়ান স্কিমা। তো এইগুলা মাধ্যমে আমরা স্কিমা করতে পারি। এন্ড এরপরে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে স্কিমা করতে পারি, এগুলো হচ্ছে পোস্ট পেজের জন্য। তারপর আমরা এলিমেন্টরেও স্কিমা করতে পারি, প্লাগইন দিয়ে, বিভিন্ন ধরনের প্লাগইন দিয়ে। এরপর আমরা ম্যানুয়ালিও স্কিমা করতে পারি, যদি আমাদের প্লাগইন দিয়ে স্কিমা আমরা করতে চাই না, আমরা প্রত্যেকটা পেজের জন্য ম্যানুয়ালি আলাদা আলাদা ভাবে স্কিমা করব কোড জেনারেট করে।
এন্ড এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো অথবা গুগল ট্যাগ ম্যানেজারে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই জন্য গত পর্বে আমরা দেখছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কিভাবে কানেক্ট করে। দেন আজকের পর্বে আমরা স্কিমা মার্কআপটা কিভাবে অ্যাড করবো এন্ড গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা প্লাগইন দিয়ে দেখি, সহজ ভাব দিয়ে দেখি। দেন আমরা হচ্ছে দেখবো ম্যানুয়ালি কিভাবে অ্যাড করে সেটাও দেখবো। ভালো কোনো ওয়েবসাইট আছে ম্যানুয়ালি অ্যাড করা হয়, ম্যানুয়ালি অ্যাড করলে অনেক ডিটেলস আসলে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইয়াটা। তো এখন যদি ইউজ দিয়ে স্কিমা অ্যাড করি, ইউজ র্যাঙ্ক ম্যাপ, স্কিমা প্রো প্লাগইন এন্ড অল ইন স্কিমা। সো এই চারটা প্লাগইন দিয়ে স্কিমা করা যাবে। সো আমরা ফার্স্টে প্লাগইনে দেখি, দেন আমরা ইয়াকে দেখবো। তো এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এইখানে আমাদের প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানেন। প্লাগইনটা কিন্তু অ্যাড নিউ প্লাগইন। এখানে গিয়ে আপনারা যে প্লাগইন দিয়ে অ্যাড করতে চাচ্ছেন এসিওর ক্ষেত্রে তো নরমালি ইউএসপিসি এন্ড র্যাঙ্ক ম্যাথ তো ইনস্টল করাই থাকে নরমালি। যদি ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএসপিসি যে কোনো একটা আপনারা যেটা দিয়ে চাচ্ছেন। তো র্যাঙ্ক ম্যাথ ইউএসপিসি ইনস্টল করার পরে আপনারা যে পেজ অথবা পোস্টে আপনারা স্কিমা করতে চাচ্ছেন, ফার্স্টে আমি ক্লাসিক এপিসোড দিয়ে দেখাই। দেন আমরা হচ্ছে পেজের জন্য এলিমেন্টার দিয়ে কিভাবে স্কিমা অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। এই পর্বে আপনাদের সব স্কিমার ডিটেলস দেখানো হবে। আমরা পোস্ট থেকে শুরু করে পেজে, তারপর হচ্ছে পেজে এলিমেন্টার দিয়ে কিভাবে আমরা স্কিমা করি, এফএকিউ কিভাবে স্কিমা করি, নরমালি ডবল দিয়ে, তারপর দেন হচ্ছে আমরা ম্যানুয়ালি কিভাবে স্কিমা জেনারেট করতে পারি। তো এইখানে আপনারা দেখুন পোস্টে আমি আসলাম, ফার্স্টে ক্লাসে গিয়ে যদি দেখাই। পোস্টে আমরা ধরুন এই পোস্টটায় আমি স্কিমা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, তো ধরুন এই পোস্টটা আমার কোন একটা টাইপের পোস্ট। তো এই পোস্টে যদি আপনাদের র্যাঙ্ক ম্যাথ এসিওটা ইনস্টল করা থাকে, র্যাঙ্ক ম্যাথটা সেক্ষেত্রে আপনাদের র্যাঙ্ক ম্যাথ এরকম দেখাবে এন্ড ইউএস এসিওটা ইনস্টল করা থাকলে এরকম দেখাবে। তো দেখুন র্যাঙ্ক ম্যাথের জন্য কিন্তু এখানে আলাদা একটা সেকশনে দেওয়া আছে স্কিমা। হ্যাঁ, তো র্যাঙ্ক ম্যাথের জন্য একটা সেকশন দেওয়া আছে এন্ড ইউএস এসিওর জন্য আরেকটা সেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে স্কিমা। তো আপনাদের এই পোস্টটা যে টাইপের হবে সেই টাইপের আপনারা স্কিমা জেনারেট করবেন। এখানে স্কিমা জেনারেট দিবেন। স্কিমা জেনারেট দিয়ে যদি আর্টিকেল হয় অথবা কোর্স রিলেটেড কোনো কিছু হয়, কোর্স রিলেটেড পোস্ট হয়, অথবা পার্সনের কোনো পার্সনকে পার্সনের ইয়া হয়, অথবা কোনো প্রোডাক্টের ইয়া হয়, পোস্ট হয়, অথবা সফটওয়্যার রিলেটেড কোনো পোস্ট হয়, সেই ক্ষেত্রে আপনারা এটা রেসিপি যেমন অনলাইন কুকিং সার্ভিস যদি আপনাদের দিয়ে থাকেন অথবা ভিডিও দিতে হয় সেক্ষেত্রে আপনারা দিয়ে থাকবেন। ক্যান কাস্টম স্কিমাটা এখানে কাস্টম স্কিমা নেওয়ার জন্য র্যাঙ্ক ম্যাথে আসলে হচ্ছে ইয়া করতে হয়, আপনার প্রোটা দিতে হয়, কিন্তু আমরা প্রোটা না নিয়ে দেখবো যে কিভাবে আমরা কাস্টম স্কিমা অ্যাড করতে পারি। সেটা আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারি অথবা আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারি। অনেক ধাপেই আসলে করা যায়। তো এখন আমরা আর্টিকেলে যাই। আর্টিকেলে যাওয়ার পরে ধরুন আমাদের এটা হচ্ছে আর্টিকেল অথবা যেই টাইপেরই হোক। তো আপনারা যদি হেডলাইন দিতে চান, আপনাদের নিজে স্কিমার জন্য আলাদা কোনো হেডলাইন হবে সেটা দিতে পারেন। নর্মালি এটা আমরা দিই না, যে একটা পোস্ট আছে, পোস্টের হেডলাইন যেটা আছে সেটা স্কিমের জন্য হবে, ডিসক্রিপশন যেটা আছে ওটাও হবে। এন্ড কিওয়ার্ড, আপনারা কিওয়ার্ডে স্পেসিফিক যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটা আমরা দিয়ে দিবেন। এটা আমরা নর্মালি দিয়ে থাকি। তো পোস্টে যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড থাকে, রিলেভেন্ট কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডটা আমরা দিয়ে দিবেন। এন্ড ব্লগটা আসলে কি রিলেটেড, নিউজ আর্টিকেল নাকি ব্লগ পোস্ট নাকি আর্টিকেল আসলে সেটা আপনারা দিয়ে দিবেন এরকম করে। তো এটা হচ্ছে গেল হচ্ছে আমরা আমাদের আর্টিকেল স্কিমা। এন্ড দেন হচ্ছে আমরা কোর্স স্কিমা দেখতে পারি। এফিকিউ স্কিমাটা আসলে হচ্ছে প্রো দেওয়া লাগে, কিন্তু এফিকিউ স্কিমা আমরা দেখবো কিভাবে প্রো দেওয়া ছাড়া আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে কোর্সের ক্ষেত্রে আপনারা শর্টকট, এটা শর্টকটটা না। তো কোর্সটা আসলে কোনো অর্গানাইজেশনের, অর্থাৎ যেমন বাংলাদেশে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, যেমন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আছে। তো ওই টাইপের ইনস্টিটিউটের যদি কোনো পোস্ট থাকে, সেই পোস্ট যদি আপনাকে স্কিমা করতে বলে, তো সেক্ষেত্রে আপনারা এইখানে স্কিমা থেকে অর্গানাইজেশন দিয়ে দেবেন, অথবা কোনো পার্সোনাল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা পার্সন দিয়ে দেবেন। কোর্স প্রোভাইডার নেন, কোর্সটা কারা প্রোভাইড করতেছে,
আসলে যেমন ক্রিয়েটিভ আইটি যদি হয় তাহলে এখানে ক্রিয়েটিভ আইটি দিবেন, যেমন লিখে দিবেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, তারপর হচ্ছে প্রোভাইডার ইউআরএল ক্রিয়েটিভ আইটি যে ইনস্টিটিউটের ইয়ে আছে এটা আমরা দিয়ে দিবেন। দেন হচ্ছে কোর্স মডিউল, এখানে অনলাইন অনসাইট নাকি ব্লেন্ড, অর্থাৎ অনলাইন অর্থাৎ আপনার বিএ এবং বোথ দুইটাই বোঝাচ্ছে সেটা। এন্ড কোর্স ওয়ার্কলোড কতক্ষণ কত ঘন্টা হবে, কোর্স শিডিউল ডিউরেশন এন্ড এগুলা আপনার কোর্স ওয়ার্কলোড আসলে কত ভিডিও হবে এন্ড কতগুলো অ্যাসাইনমেন্ট হবে সেগুলো আপনার দিয়ে দেবেন। টাইম ধরুন কোর্স ডিউরেশন অথবা টোটাল ভিডিও এগুলো আপনার দিয়ে দেবেন, টোটাল ভিডিও সংখ্যা, টোটাল ভিডিও টিউটোরিয়াল ধরুন আপনারা দিবেন 50টা ক্লাস, এটাই। দেন আপনারা দেন কমা দিয়ে এটাই কোর্স ওয়ার্কলোড আসলে কিরকম এইরকম দিয়ে দিবেন। তো দেন ডিউরেশন দিয়ে দিবেন আপনাদের কোর্স 5 আওয়ার্স বা কত ঘন্টা, তারপর হচ্ছে ডিসকাউন্ট কোর্সের থেকে কতজন কিনছে আসলে এইটাই। তো এইগুলো দিয়ে দিবেন, স্টার্ট এন্ড এন্ড দিয়ে দিবেন, এগুলো হচ্ছে কোর্স বিক্রির ক্ষেত্রে ইয়া। দেন রেটিং আপনারা দিয়ে দিবেন, রেটিং স্কোর 5 যদি হয় 5 দিয়ে দিবেন এইটাই। এখানে টাইপ করে দিতে পারেন 5 দিয়ে দেবেন। ওকে, রেটিং মিনিমাম স্কোর এন্ড ম্যাক্সিমাম হচ্ছে 5। ওকে, তো এইভাবে আমরা স্কিমা অ্যাড করার পরে আমরা সেভ দিয়ে দেবো। তো এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের এসিও। আমরা দেখলাম যে র্যাঙ্ক ম্যাথের স্কিমা, বিভিন্ন ধরনের স্কিমা সবটা আসলে ডিটেলসে দেখাতে গেলে এখানে যতগুলো স্কিমা আছে আপনারা চেক করে নেবেন। আসলে পার্সন আসলে কি আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির যদি পরিচয় দেওয়া থাকে, পরিচয় রিলেটেড কোনো পোস্ট হয় সেক্ষেত্রে আপনারা পার্সন দিয়ে দেবেন। ওকে, সেগুলো আপনারা এক এক করে চেক করে নেবেন। এন্ড র্যাঙ্ক ম্যাথেও সেম, র্যাঙ্ক ম্যাথেও যদি আপনি পোস্ট পেজ টাইপ আসলে পেজটা কিসের জন্য আসলে কন্ট্যাক্ট পেজ, প্রোফাইল পেজ, এফএকিউ পেজ, ওয়েব পেজ, সার্চ রেজাল্ট পেজ, সো ডিফল্ট পেজ, ওয়েব পেজ, তো এগুলো দিতে পারেন। আর্টিকেল টাইপ, আর্টিকেল আসলে কিছু লেখা, সোশ্যাল মিডিয়া পোস্টিং অথবা ব্লগ পোস্ট এই টাইপের আপনারা দিতে পারেন। তো এইভাবে আসলে র্যাঙ্ক ম্যাথ এন্ড ইউএস এসইও দিয়ে আমরা মূলত স্কিমাটা জেনারেট করি নর্মাল পেজের জন্য। এগুলো হচ্ছে নর্মাল পেজ, আপনার ওই পেজের নর্মাল পেজের জন্য আমরা এই টাইপের স্কিমা করছি। এন্ড যদি আপনারা স্কিমার জন্য ডেডিকেটেড কোনো সফটওয়্যার চান সেক্ষেত্রে আপনারা ইয়ে দিতে পারেন, এখানে লেখা আছে যে স্কিমা প্রো প্লাগইন অথবা অল ইন ওয়ান স্কিমা। তো আপনারা কি করবেন, অ্যাড নিউ প্লাগইনে যাবেন, এখানে প্লাগইন অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এইখানে আপনারা দিবেন যে স্কিমা প্রো লেখা আসবে। তো স্কিমা প্রো লেখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখুন অল ইন ওয়ান পাওয়ারফুল স্কিমা 3 মিলিয়ন অ্যাক্টিভেট ইনস্টলেশন, অর্থাৎ 3 মিলিয়ন 30 লক্ষ প্লাস ওয়েবসাইটে এই স্কিমাটা আপডেট করা আছে। অথবা যে কোনো একটা স্কিমা আপনারা প্রোডাক্ট যদি হয় প্রোডাক্ট রিভিউ রিলেটেড স্ট্রাকচার ডাটা, যেমন দারাজের বিভিন্ন যদি প্রোডাক্ট আপনাকে ইয়া করতে বলে, তারপর ই কমার্স ব্র্যান্ডে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দিতে পারেন। তো অল ইন ওয়ান স্কিমাটা ইনস্টল করে দিবেন। স্কিমা ইনস্টল করার পরে আপনারা দেখাচ্ছি আমি কিভাবে অল ইন ওয়ান দিয়ে আপনারা ইয়ে করতে পারেন। ডেডিকেটেড, এটা আসলে ডেডিকেটেড ভাবে ইয়ের জন্য। আচ্ছা, অল ইন ওয়ান স্কিমা আসলে অল ইন ওয়ান স্কিমা এটা আসলে ইয়ে হয়ে গেছে অল ওয়ান স্কিমা। ওকে, এটা দেখতে পাচ্ছেন, এটাই আপনারা ইনস্টল করে দেবেন অল ইন ওয়ান স্কিমা। স্কিমার জন্য ডেডিকেটেড ভাবে যে ইয়েটা, তো এটা আপনারা অ্যাক্টিভেট করে দেবেন। অ্যাক্টিভেট করার পরে ওকে, রিচ স্নিপেট, এইখানে আপনারা ড্যাশবোর্ডের বাম পাশে দেখবেন রিচ স্নিপেট নামে একটা ইয়ে চলে আসছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আসলে কনফিগার আসলে কোন পেজের জন্য আসলে কি করবেন। আর্টিকেল, যদি আর্টিকেলের জন্য হয় সেক্ষেত্রে ইয়া করে নেবেন। তো আপনার এটা আসলে কি, যখন আপনি এটা ইনস্টল করবেন অল ইন ওয়ান স্কিমাটা, অল ইন ওয়ান স্কিমা ইনস্টল করার পরে এখানে আপনার এইগুলার স্কিমা করতে পারেন, প্রোডাক্ট স্কিমা, রেজিস্ট্রি স্কিমা, ভিডিও স্কিমা, আর্টিকেল স্কিমা। তো এইগুলো স্কিমা আসলে কিভাবে করবেন এটাও দেওয়া হয়। এগুলো স্কিমার জন্য আপনারা পোস্ট দেবেন, সেই পোস্টে অথবা পেজে আপনি স্কিমা আসলে করবেন, সেই পেজ আর পোস্টে যদি আপনি ইয়া করেন ক্লাসিফিকেটর দেন,
তখন আপনার দেখবেন স্কিমার জন্য ডেডিকেটেড ভাবে একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ ওই প্লাগইনটা আপনার ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ভেতরে একটা ডেডিকেটেড ভাবে করে দিয়েছে, উম, একটা ডেডিকেটেড ভাবে সেকশন ক্রিয়েট করে দিবে পোস্টের ভেতর, সেটা হচ্ছে স্কিমা স্মুথের। তো এই ক্ষেত্রে আপনারা এই পোস্টটা যে টাইপের পোস্ট সেই ক্ষেত্রে আপনারা অল ইন ওয়ান স্কিমা দিয়ে আপনারা এখানে স্কিমা করতে পারেন। প্রোডাক্ট স্কিমা যদি প্রোডাক্ট স্কিমা হয় সেক্ষেত্রে আপনারা দেখুন প্রোডাক্ট দিলাম, রেটিং দিচ্ছি 5 পয়েন্ট, তারপর হচ্ছে ব্র্যান্ড নেম দিচ্ছি, প্রোডাক্ট নেম দিচ্ছি, প্রোডাক্ট ইমেজ দিচ্ছি। তো এটা হচ্ছে আরো ভালো, এটা হচ্ছে আরো ডিটেলস স্কিমা করে দেয়। তো রাইমিংটি আমরা দেখলাম যে প্রোডাক্টের ইমেজটা আপলোড দিতে পারি না, কিন্তু এইখানে কিন্তু আরো ডেডিকেটেড ভাবে ডিটেলসে আপনার ডেডিকেটেড ভাবে আসলে এইটা করা, তো মানে হচ্ছে শুধুমাত্র স্কিমার জন্য। তো এটা আসলে আরো ভালো করবে, রেজাল্ট দিবে। তো আপনারা যদি ডেডিকেটেড ভাবে স্কিমা করতে চান তো এই প্লাগইনটা ইনস্টল দিতে পারেন। এটা হচ্ছে ডেডিকেটেড ভাবে স্কিমা করার জন্য। তো এখন আমরা আবার দেখি যে এটা তো আমরা ক্লাস এডিটর দিয়ে দেখলাম পোস্টের জন্য। তো এখন যদি আমরা পেজের জন্য করতে চাই, যে কোনো পেজ ধরেন এলিমেন্টর দিয়ে করা অথবা দিয়ে করা, সেক্ষেত্রে আপনারা কিভাবে স্কিমা করবেন? তো আমরা একটা পেজে চাই, এন্ড এফএকিউ স্কিমা কিন্তু এফএকিউ টাইপের স্কিমা, যেটা কিন্তু এলিমেন্টর দিয়ে করা হয়। এলিমেন্টর দিয়ে পেজ যদি ডিজাইন করা হয় সেক্ষেত্রে আপনারা এফএকিউ স্কিমাটা ইয়ে করতে পারেন। এন্ড এফএকিউ স্কিমা আমরা ক্লাসের ভিতরেও করতে পারি, ওইটা ওই রিচ স্নিপেটের মাধ্যমে, যেটা আমরা বললাম যে এইখানে আমরা ইয়া করতে পারি, এটা কি টাইপের ইভেন্ট সেক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি। ওকে, এন্ড এফএকিউ স্কিম যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের ক্লাসিক এডিটরের ভিতরে, ক্লাসিক এডিটর না, আপনারা হচ্ছে এলিমেন্টারের ভিতরে দেখবেন যে টোগল এফএকিউ এর জন্য আলাদাভাবে একটা ইয়া দিয়ে দেয়। আমরা দেখি আমাদের হোম পেজে হচ্ছে এফএকিউ দেওয়া আছে, আমরা ডিটেলসটা দিচ্ছি, ইরেজ উইথ আমরা এলিমেন্টার দিলাম। ওকে, তো তো আমরা আমাদের ইয়াতে হোম পেজে আসলাম। তো হোম পেজে আমরা কি করলাম, হোম পেজে আমরা এফএকিউ এর জন্য আগে দেখে নিই। এফএকিউ এর জন্য তো এফএকিউ থাকে সবার শেষে। হ্যাঁ, তো এফএকিউ এর জন্য আচ্ছা এটা আমরা দিয়ে দিই। ওকে, তো এটা হচ্ছে আমার এফএকিউ। তো এফএকিউটা আমাদের এফএকিউ ক্লিক করলাম। এফএকিউ ক্লিক করার পরে নিচে দেখবেন এফএকিউ সেকশনটা, এটা হচ্ছে আপনার টোগল টাইপের জন্য। তো এফএকিউ নিচে দেওয়ার পরে দেখবেন এই এফএকিউ স্কিম দেখতে পাচ্ছেন হয়তো, এটা হচ্ছে এফএকিউ স্কিম। হ্যাঁ, তো এফএকিউ স্কিমা এইভাবে আসলে আমরা করে থাকি। তো এখানে আপনারা এফএকিউ স্কিমাটা এনেবল করে দিবেন। ওকে, আমরা এনেবল করে দিলাম, এন্ড এনেবল করে দেওয়ার পরে পাবলিশ দিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমরা এফএকিউ স্কিমা করে থাকি। এন্ড যদি আলাদা ভাবে আপনারা স্কিমা করতে চান সেক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের একটা কন্টেন্ট ক্লিক করি। ওকে, আমরা এসিওতে যাই। এসিওতে আসার পরে এখানে দেখবেন এই 3 নাম্বার বাটনটা গাড়ির মতো হয়ে আছে। তো এটা এখানে ক্লিক করবেন, এন্ড এইটা স্কিমা জেনারেটর। এইখান থেকে আপনারা ইয়ার মাধ্যমে স্কিমা জেনারেট করতে পারেন, যেটি এলিমেন্টারের জন্য। এলিমেন্টারের আপনার কি টাইপের প্রোডাক্ট, যদি এখানে প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া থাকে, তারপর রেস্টুরেন্টে যদি একটা ইয়ে দেওয়া থাকে, পেজ দেওয়া থাকে, যে টাইপেরই হোক সেই টাইপের আপনারা এখানে করে দেবেন। অথবা যদি কোর্সের কোনো কোর্স রিলেটেড ইয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, তো এই টাইপের আপনারা স্কিমা করে দিবেন। এখান থেকে স্কিমা করে দিয়ে এখানে আপনারা পাবলিশ দিয়ে দেবেন। তো আমরা এলিমেন্টার দিয়ে কিভাবে এফএকিউ এন্ড ইআই স্কিমা করি সেটা আমরা দেখলাম। তো এখন হচ্ছে আমরা তো ক্লাসিফিকেটর দিয়ে দেখছি, এলিমেন্টার দিয়ে দেখছি। তো এখন আমরা যাই হচ্ছে আমাদের স্কিমাটা আমরা ম্যানুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ওয়েবসাইটে। ম্যানুয়ালি কোড জেনারেট করে আমাদের স্কিমা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো স্কিমার ধারণা তো আপনাদের কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে হয়তো।
আমি আরেকটা জিনিস বলি যে স্কিমাটা জেনারেট করার পরে আপনি কি করবেন, আপনি ধরুন একটা ওয়েবসাইটে যাই, ধরুন নট ভিপিএন, নট ভিপিএন, তো নট ভিপিএন আসার পরে আমি এই কিওয়ার্ডটা কপি করবো যে আমি ধরুন এই ওয়েবসাইটে আমি স্কিমা জেনারেট করছি। হ্যাঁ, আমি সম্পূর্ণ ভিডিও দেখার পরে মনে করুন আপনি যেকোনো মনে করুন সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি যেগুলো কাস্টম ভাবে স্কিমা করবেন অথবা যেভাবে হোক স্কিমা করবেন। তো স্কিমা করার পরে আপনি স্কিমাটা চেক দিবেন কিভাবে? তো চেক দেওয়ার জন্য আপনারা রিচ রেজাল্ট লিখে সার্চ দিবেন, রিচ রেজাল্ট টেস্ট লিখে সার্চ দিবেন। গুগলেরই একটা প্রতিষ্ঠান। তো রিচ রেজাল্ট, আচ্ছা আমার ইন্টারনেটটা কাজ করছে। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে আমাদের স্কিমার জন্য। তো এইখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দেবো, ইউআরটা দিয়ে নেবো। তো ইউআরটা দেওয়ার পরে টেস্ট রেজাল্ট দিবে, টেস্ট করে দেখবেন এখানে ভ্যালিড লেখা হচ্ছে। আর যদি ভ্যালিড না লেখা থাকে দেখবেন আপনার স্কিমাতে প্রবলেম আছে, আপনার স্কিমা জেনারেট করা নাই। আপনার ওয়েবসাইটে স্কিমা জেনারেট আছে কিনা সেটা আপনারা এর মাধ্যমে দেখতে পারেন। যেমন আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট কাজ করছি, সেটা হচ্ছে নভিক ভিপিএন, নভিক ভিপিএন। তো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে আসলে স্কিমা করা হয়নি, এটা একটা নতুন একটা ভিপিএন এর প্রজেক্ট। তো এটা আমরা স্কিমা করা হয়নি এখনো। তো স্কিমা করা হয়েছে কিনা এটা আমরা চেক করতে ওই ইউআরটা আমরা এখানে কপি করে পেস্ট করলাম। তো আমরা দেখি স্কিমা করা আছে কিনা। তো দেখুন নো আইটেম ডিটেক্টেড। তো এই পেজে আসলে এই হোম পেজে আসলে হোম পেজ সব পেজে আসলে স্কিমা করা নাই। তো এটাই দেখাচ্ছে। তো আমরা দেখলাম আসলে আমরা কিভাবে চেক করবো সেটা আমরা দেখলাম। এন্ড এখানে কিন্তু আমাদের কোড দিয়েও এটা হচ্ছে ইউআরএল, আমরা ইউআরএল দিয়ে চেক করতে পারি আমাদের পেজটাতে, ইউআরএল এর পেজটাতে স্কিমা করা আছে আমাদের কোড দিয়ে আমরা দেখতে পারি যে ওই কোডটা আসলে ভ্যালিড কিনা। তো আমরা কোড কিভাবে জেনারেট করবো, ম্যানুয়ালি কোড কিভাবে জেনারেট করবো সেটা আমরা দেখি। তো কোড জেনারেটর করার জন্য আপনারা গুগলে এসে লিখবেন যে স্কিমা জেনারেটর, স্কিমা জেনারেটর লিখে সার্চ দিলেন ফার্স্টে যে technicalSEO.com ওয়েব পেজটা আছে এটা ক্রিয়েট হবে। এটা ডিরেক্টলি যদি সার্চ দেন তাহলে এটা, এন্ড যদি শুধুমাত্র এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এসিও উঠে যাবে। উঠে যাওয়ার পরে এখানে স্কিমা জেনারেটর আছে, এখানে ক্লিক করবেন। এন্ড স্কিমা স্কিমাটা কি টাইপের হবে সেটা আপনারা চেক করে নেবেন এখান থেকে। স্কিমা জেনারেটর দিয়ে স্কিমাটা আসলে কি টাইপের হবে, আপনারা আর্টিকেল স্কিমা অথবা এসিকিউ পেজ স্কিমা, সেইখান থেকে আমরা এসিকিউ পেজের জন্য নর্মালি ম্যানুয়ালি আমরা স্কিমাটা করতে পারি। হ্যাঁ, তো দেন হচ্ছে ভিডিও স্কিমা, ওয়েবসাইট স্কিমা, তো আমরা যে কোনো একটা দিয়ে দেখাই। তো আর্টিকেল স্কিমা, আর্টিকেল টাইপটা আসলে কি, এটা হচ্ছে নিউজ আর্টিকেল, ধরুন আমাদের নিউজ আর্টিকেল। আমাদের একটা ওয়েবসাইট, সেটা আমরা যে প্রজেক্টে কাজ করতেছি আসলে ক্লায়েন্টের ওয়েবসাইট সিগন্যাল দিয়ে, এটা হচ্ছে বাংলাদেশের একটা ক্লায়েন্ট। তো আমি ধরুন আমি নিউজ রিলেটেড ওয়েবসাইটে করবো, স্কিমা করবো। তো এই ক্ষেত্রে আপনারা ইউআরএল বা দিয়ে দিলাম নিউজ হেডলাইন, হেডলাইন আসলে কি, ধরুন আমি এই নিউজে এটা দিয়ে করবো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা পেজ দেবো এন্ড এখানে কিন্তু ওই ইউআরএলটা বসাতে হবে। এটা আসলে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এন্ড এটা অনেক ভ্যালু ডিটেক্ট করে। এন্ড এখানে ইমেজ ইউআরএল আছে, ইমেজ ইউআরএলটা কিভাবে ক্লিক করবেন, এখানে মাউসের ডান পাশে ক্লিক করবেন এন্ড এইখান থেকে এখানে আপনারা কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করবেন, এখানে ইমেজ দিয়ে দেন। শর্ট ডিসক্রিপশন, আর্টিকেলে যদি শর্ট ডিসক্রিপশন থাকে সেটা আপনারা দিয়ে দেবেন, শর্ট ডিসক্রিপশন, এটা সমান ডিসক্রিপশন। তো এটা আমরা দিয়ে দিলাম।
and article type organization author name signal BD অথবা author আসলে কে লিখছে এটা আপনি আপনার লেভেল দিতে পারেন অথবা সিগন্যাল বিডির নাম দিতে পারেন। অথবা ইউআরএল আপনি সিগন্যাল বিডির নাম দিতে পারেন অথবা আপনার পার্সোনালাইজ ইয়ে দিতে পারেন। এন্ড পাবলিশার অর্থাৎ পাবলিশারও আপনার ইয়ে দিতে পারেন, সিগন্যাল দিতে পারেন। পাবলিশার আসলে কে? পাবলিশার আসলে তো আসলে অ্যাকচুয়ালি এরাই তো পাবলিশার। তো পাবলিশার পাবলিশার অ্যান্ড পাবলিশার লোক তৈরি করে। তো এটা হচ্ছে পাবলিশারের লোক। কপি লিঙ্ক অ্যাড্রেস, আচ্ছা কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস। অথর ইউআরএলটা ওকে, ডেট পাবলিশ আজকে ডেট দিয়ে দেবেন অ্যান্ড ডেট মডিফাই, ডেট মডিফাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি ইয়ে দিয়ে দিই অ্যান্ড দেন এটা করার পরে এটা হচ্ছে আপনার ডান পাশে যেগুলো এক এক দিয়ে করবে অ্যান্ড এটা হচ্ছে দেখবেন এই সাইডে একটা কোড জেনারেট হয়ে গেছে অ্যান্ড এই কোডটা আপনারা দিবেন। ওটা নিয়ে আপনারা রিন্স স্নিপেটে কিন্তু আপনারা পেস্ট করে দিতে পারেন যে কোডের কোনো কোড আসলে ঠিক আছে কিনা এইগুলো দেখতে পারেন বা কোডে কিছু মিসিং আছে কিনা এগুলো আপনারা দেখতে পারেন টেক্সটের মাধ্যমে। কোডটা চেঞ্জ করবেন এই কোডটা ভ্যালিড কিনা। হ্যাঁ, দেখুন ওয়ান আইটেম ডিটেক্টেড, এগুলো হচ্ছে ডিটেক্ট করতে আপনার আর্টিকেলটা ভ্যালিড কিনা। এখানে দেখা যাচ্ছে নন ক্রিটিক্যাল ইস্যুস ডিটেক্টেড, এখানে আসলে কি ডিটেক্ট করছে সেটা আমরা দেখি। ওকে, ইনভ্যালিড ডেট টাইম অ্যান্ড ডেট পাবলিশ, অর্থাৎ এখানে বলছে যে আমার ডেট টাইমটা ইয়া দেওয়া নাই আসলে অ্যাকচুয়াল কারেক্ট না। তো আমরা ডেট টাইমটা ঠিক করে দেবো। ওকে, এটা আসলে কিসের ডেট টাইম? আসলে ডেট পাবলিশ অ্যান্ড আসলে না দেখে দিচ্ছি তো, অ্যান্ড ডেট মডিফাইড। আচ্ছা, ডেট পাবলিশ কবে পাবলিশ হচ্ছে? 29 তারিখে, তাই না? এটা এই খবরটা আমি যেটা দিলাম, হ্যাঁ আজকে পাবলিশ হচ্ছে, আজকে পাবলিশ হচ্ছে অ্যান্ড ডেট মডিফাইড। কোনো কি মডিফাইড করছেন না? আমরা মডিফাইড করি। তো অ্যান্ড এগেইন আমরা দিতে পারি টেস্ট কোড দিতে পারি অ্যান্ড এদিকে টেস্ট কোড হোক অ্যান্ড আমরা কিন্তু এই কোডটা আসলে কোথায় বসাবো সেটা দেখতে পারি। এই কোডটা আসলে আমাদের ওয়েবসাইটে দুইভাবে বসাতে পারি। কোড বসানোর জন্য আপনাদের একটা কোডটা যেখানে বসাবেন সেই এনভায়রনমেন্টটা আপনাদের ওয়ার্ডপ্রেস এর ভেতরে ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে একটা কোড দেবো, স্কিমাল কোডটা। এই কোডটা এটা হচ্ছে এইটুকু কোড। আমি আবার বলতেছি, এই কোডটা শুধুমাত্র এইটুকু। তো এইটুকু কোড আপনারা কি করবেন আসলে? এইটুকু কোড আপনারা আপনাদের হেডার ফুটার হেডারের ভিতরে আপনারা দিয়ে দিবেন। হেডারের ভিতরে কোড কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা আপনারা জানেন। অ্যাপিডেন্সি যাবেন, অ্যাপিডেন্সি গিয়ে থিম ফাইলে ইনস্টল যাবেন। থিম ফাইল এটা আপনাদের ধাপ 1 দেখাচ্ছি যে কিভাবে আপনারা কোডটা ওয়েবসাইটের ভিতরে পাবলিশ করবেন। কারণ আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইট ছাড়াও গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কোড পাবলিশ করতে পারেন। সেটা আমি দেখাবো কিভাবে 2 ধাপে আপনাদের যে আপনারা যেটা ভালো মনে হয় সেটা সেইভাবে ইউজ করবেন। তো এই কোডটা আপনারা ওই এখানে নিয়ে এসে এই দেখুন হেডারের ভিতরে পেস্ট করবেন। এটা দেখুন হেড ফাইল এন্ড এটা হচ্ছে হেড সিট এন্ড এর ভিতরে আপনি গ্যাপ দিয়ে পেস্ট করবেন। দেখুন আমার পেস্ট করা আছে, অলরেডি পেস্ট করা আছে। আমি আপডেট ফাইল দিলাম। ওকে, আপডেট ফাইল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কি করবো? আসলে আমার এনভায়রনমেন্টটা আসলে ক্রিয়েট হয়ে গেছে। এনভায়রনমেন্টটা ক্রিয়েটের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে মানে আরেকটা কাজ আছে যেটা আমরা করি নাই। তো এই কোডটা টেস্ট করার পরে আমরা এক কাজ করবো, সেটা আমরা সেটিংসে যাবো, সেটিংসে রিডিং এ যাবো, রিডিং এ না রাইটিং এ যাবো। আমরা সেটিংসে গিয়ে রাইটিং এ যাবো। হ্যাঁ, সেটিং থেকে রাইটিং এ যাবো এন্ড অ্যালাউ ইউজার সুইচ এডিটর, এখানে আমরা ইউজ দিয়ে দেবো। এখানে আমরা আমাদের নো থাকবে কিন্তু, অর্থাৎ এখানে আমরা ইউএস দিয়ে দেবো। ইউএস দিয়ে দিলে কি হবে? ক্লাসিফিকেটর এন্ড ব্লক এডিটর দুইটা দিয়ে একসাথে
ইউজ করতে পারবেন। এন্ড আমরা এখানে ব্লক এডিটরটা ইউজ করবো, এই জন্য আমরা এখানে ইউজ দিয়ে দেবো। ইউজ দিয়ে এখানে আমরা সেট চেঞ্জেস দিয়ে দেবো। এন্ড এখন আপনারা কি করবেন, ওই কোডটা আমাদের বসাতে হবে। কোডটা আমরা কোথায় বসাবো সেটা আমরা দেখি। কোডটা আসলে আমরা বসাবো কোনো পেজ অথবা পোস্টে ভেতরে বসাবো, তাই না? আমি কি করলাম, আমি আমাদের নিউজ রিলেটেড ওয়েবসাইটের করলাম। তো এখন মনে করুন আমাদের একটা নিউজ, ধরুন আমার এই নিউজটাই হচ্ছে ওই নিউজ। এখন তো ওই ওয়েবসাইট লগ ইন করার ঝামেলা, তো আমি এই ওয়েবসাইটে যাচ্ছি। তো এইখানে আপনারা কি করবেন, এডিট ব্লক এডিটর অথবা আচ্ছা এডিট ক্লাসিফিকেটর ছিল ফার্স্টে। আমি এখানে দেখাই ওই সেটিংসটা করার কারণে কি হয়েছে। এখানে সেটিংসটা করার কারণে দেখুন ডান সাইডে এক পাশে লেখা থাকবে যে এডিট উইথ ব্লক সুইচ টু ব্লক এডিটর। তো এডিট উইথ ক্লাসিফিকেটর দিয়ে আপনার সুইচ টু ব্লক এডিটর দিবেন। কোডটা আসলে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে। এটা আসলে থাকবে না ওইখানে। হ্যাঁ, এখন এখন আপনাদের কি করতে হবে, এখানে আপনারা ডান পাশে, এটা এইরকম আসবে না, আমি কোড বানাচ্ছি তো যে যার কারণে এরকম আসছে। আপনাদের একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আপনারা ডান পাশে যাবেন, ডান পাশে ক্লিক করে আপনারা এখানে প্রিফারেন্সে যাবেন, ডান পাশে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে যাওয়ার পরে এইখানে দেখবেন কাস্টম ফিল্ড নামে একটা আছে, এটা বুঝতে পারছেন কিনা, কাস্টম ফিল্ড। হ্যাঁ, এইখানে কিন্তু ক্লোজ দেওয়া থাকবে। আচ্ছা, আমি ধরুন আমি ক্লোজ দিয়ে দিলাম। তো ক্লোজ থাকবে তো অ্যাকচুয়ালি আপনাদের কি করতে হবে সেটা আমি দেখাই। তো আবার বলছি, থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে প্রিফারেন্সে গিয়ে আপনারা এখানে কাস্টম ফিড লাগবে, কাস্টম ফিডটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে শো অ্যান্ড রিলোড পেজ, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনি নেট পেজের জন্য। ওই পেজের জন্য প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করা লাগতে পারে অথবা না লাগতে পারে। ওকে, তো দেখুন দেওয়ার পরে শো অ্যান্ড রিজাল্ট দেওয়ার পরে এইখানে নিচের দিকে এটা হচ্ছে প্লাগ ইনের জন্য দেখাচ্ছে। আমি যদি প্লাগ ইনটা আনইনস্টল করে দিই তো এটা দেখাবে না। ওকে, তো এই ক্ষেত্রে এখন এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা ইয়াটা করতে পারবেন, এখানে আপনারা অ্যাড দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের স্কিমার কোডটা বসানো, এখানে আপনারা কোড বসাবেন। এটা হচ্ছে কোড বসানো, আর এটা হচ্ছে সিলেক্টেড এরিয়া। এখানে আপনারা সিলেক্ট করবেন যে কি সিলেক্ট করবেন, অ্যাড দিয়ে দিবেন। অ্যাড দিয়ে দিয়ে এখানে দেখুন স্কিমা আসবে, স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপ দিয়ে আপনি কি করবেন, এখানে আপনার কোডটা, আচ্ছা কোডটা আসলে এটা, ঠিক আছে, হ্যাঁ এটা আসলে আপনার কোড। ওই কোডটা আপনি এতে পেস্ট করবেন, হলো? হ্যাঁ, ঠিক আছে, এখানে আপনি ওই কোডটা পেস্ট করবেন। হ্যাঁ, ওই কোডটা নেক্সট পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা সেভ দিয়ে দিবেন। এটা কিন্তু আমার এই পেজের কোড না, স্কিমা না, সেক্ষেত্রে অন্য হয়ে যাবে। তো আমি বোঝানোর চেষ্টা হয়েছে। তো এটা হচ্ছে আমার কোড। হ্যাঁ, এই কোডটা আমি দিয়ে দিলাম, সেভ দিয়ে দেবো। এইখানে সেভ দিয়ে দিলে আমাদের সেটা হয়ে যাবে, স্কিমাটা হয়ে গেল, আমার কোড চলে গেল। আমরা এটা কি করলাম, আমাদের কোডের জন্য কাস্টমাইজ ভাবে আমরা যা যা চাই সেটা আমরা দিয়ে দিলাম। তো এইভাবে কাস্টমাইজ ভাবে আপনারা এসিও স্কিমা জেনারেট করতে পারেন। এন্ড আরেকটা ভাবে আপনারা ওই কোডটা ইন্টিগ্রেট করতে পারি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড থাকতে হবে। এখন আমরা দেখাই, আমাদের ধরুন আমাদের হচ্ছে পোস্টের জন্য আমরা যে স্কিমা করবো, ওই স্কিমার জন্য আমরা ওটা জেনারেট করে নিচ্ছি। এখন আমরা কি করবো, এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাবো। আগে বলছি যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে হবে, এন্ড গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যানালিটিক্সটা কানেক্ট করতে হবে। গুগল, আমি আগের পর্বে দেখাইছি যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা আপনারা কানেক্ট করবেন অ্যানালিটিক্সের সাথে। গুগল ট্যাগ ম্যানেজার দেখতে চাই, তো এটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো এখন আমি কি করবো, এখন আমি নিউ ট্যাগ দেবো। এটা আসলে তো HTML ট্যাগ, এটা আসলে তো HTML ট্যাগ। HTML ট্যাগটা আমরা পেস্ট করবো। তো এখন আমরা নিউ ট্যাগে যাবো, নিউ ট্যাগে গিয়ে ট্যাগ কনফিগারেশন, দেন আমরা কাস্টম HTML যাবো। আবার বলছি
এইখানে আপনারা ট্যাগ ম্যানেজারে ইয়ে করার পরে ওয়েবসাইটটা ক্লিক করার পরে ওয়েবসাইটে ইউআরএলটা ক্লিক করার পরে এরকম ড্যাশবোর্ড আসবে। এখানে আমরা ট্যাগ নিউ ট্যাগে দিবেন। নিউ ট্যাগে দিয়ে ট্যাগ কনফিগারেশন এখানে লিখে নেবেন যে পেজের জন্য আপনি স্কিমা করবেন। ধরুন আপনি কোন একটা পেজের জন্য স্কিমা করবেন, তো পেজের টাইপটা দিয়ে দিবেন। আমি ডেট টাইপ দিয়ে নেবেন। আমি দিলাম বাংলা টাইটেল। ওকে, এখন আমি কি করবো, কাস্টম কিওয়ার্ড। ওকে, এখন হচ্ছে আগে বলছে যে এইটার সাথে আমাদের ওয়েবসাইটে কানেক্টেড। তো এটা দিলে আমাদের ইয়েটা আসলে এটা তো আমার ওয়েবসাইটের স্কিমা না, তো দেখানোর জন্য আমি দেখাচ্ছি। তো দেন এটা দেওয়ার পরে এটা পেস্ট করার পরে তারপরে আপনারা ট্রিগারে যাবেন। ট্রিগারে গিয়ে অল পেজেস। ওকে, অল পেজেস। তো এখানে আমরা ইনিশিয়ালাইজেশন অল পেজেস দিয়ে দিব। অল পেজেস দেওয়ার পরে এটা আমরা সেভ দিয়ে নেব। ওকে, এন্ড সেভ দিয়ে দিলে আমাদের ইয়াটা স্কিমাটা জেনারেট হয়ে যাবে। এন্ড আমরা আসলে দেখা লাগবে, আপনাদের দেখা লাগবে। আর সেভ দেওয়ার ফলেই যে স্কিমাটা অ্যাড হচ্ছে সেটা না, সেভ দেওয়ার পরে আপনাদের কিছু সাবমিট দিতে হবে এখানে। হ্যাঁ, এটা আপনারা কি কি সাবমিট দিতে হবে। তো এই দুটো আমি অ্যাড করছিলাম। তো দেন এটা আসছে, এই দুটো আপনারা সাবমিট দেই নাই আসলে, এই কারণে এখানে আসছে। যখন সাবমিট দেবেন এই দুটো অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। তো দেন এইখানে এইটা দেখুন, আমি এটা কেবল মাত্র আমি স্কিমা করলাম, সেটা আমরা এখানে লেখা আছে। এরপর এখানে আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো, আমাদের অ্যাডেড ডিসক্রিপশন ইয়েটা দিয়ে দেবো। আমরা আমাদের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পরে এখানে আমরা পাবলিশ দিয়ে দেবো। তো এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা স্কিমাটা কাস্টমাইজ ভাবে করতে পারি। তো স্কিমা স্কিমা শুধু আর্টিকেলের হয় না, এখানে অনেক ক্ষেত্রে হয়। এপিডিওর জন্য এপিডিও 1, 1, 2 এপিডিওর জন্য অনেক টাইপের স্কিমা হয়, যে আপনারা আপনাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ না করেও কন্টেন্টটা ইয়ে করার পরে এখান থেকে এপিসোডটা নিতে পারে। এই তারপর অর্গানাইজেশন বিভিন্ন, তো এগুলোতে একটা করে দেখা যায় অনেক সময় লাগবে। এগুলো আপনারা দেখে নেবেন, যেটার জন্য আপনাদের লাগবে সেটা আপনারা দিয়ে নেবেন। তো আজকের মতো এখানে